Kitchen rearrange. আজকের পর থেকে রান্নাঘরে আর রান্না করতে পারবো না, কেমন একটা অবস্থা বলেন তো। রান্নাঘরে যদি রান্না করতে না পারি তাহলে কি হবে এই রান্নাঘর দিয়ে। তো যাই হোক, দেখতে হলে জানতে হলে আজকের আমার পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। আর আজকের ভিডিওটা একটু বড়, তো কাইন্ডলি সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, আমার কিচেনটাকে অনেক দিন যাবতে আমি ভাবছিলাম যে একটু কিচেনটাকে একটু সুন্দর করে গুছাবো, কারণ আমাদের মেয়েদেরকে বেশিরভাগ সময় আমাদের রান্নাঘরে আমাদের সময়টা ব্যয় করতে হয়। তো রান্নাঘরটা যদি একটু গুছানো থাকে তাহলে হয়তো আমাদের মনটা ভালো থাকে। তো আমার খুব শখের একটা চুলা যেটা ছিল সেটাকে আমার উঠায় রাখতে হয়েছে, কেননা এইটাতে খুবই ব্যয়বহুল, মানে খুব সিলিন্ডার গ্যাস খুবই বেশি ব্যয় হয়, যার কারণে আমি খুবই সিম্পল একটা চুলা এখন কিনে নিয়েছি, যেটা দিয়ে আমার 12 কেজি ওজনের সিলিন্ডার গ্যাসটা মোটামুটি কভার হয়ে যায় 1-1.5 মাসের মতো। এখন হচ্ছে প্রায় রাত 2:30টার মতো। তো আমি মোটামুটি ক্লিনের কাজগুলা এবং সব কিছু করে ফেলেছি। আর এইগুলো হচ্ছে আমি খুবই রিজনেবল বাজেটের মধ্যে কিছু গ্রামীণ চেকের কাপড় কিনেছি, ফ্রিজের কভার আর হচ্ছে চুলার নিচে যে মানে অংশগুলোতে এলোমেলো জিনিস দেখা যায় সেগুলো কভার করার জন্য আমি পর্দা বানিয়ে নিয়েছি। তো রাত 3টা পর্যন্ত কাজ শেষ করে পরের দিন সকালবেলা ভোর 7টা বাজে উঠে আমি আমার বাকি কাজগুলো সেরে ফেলেছি, কারণ আজকে আমার টার্গেট হচ্ছে যে আমি আজকে গুছানো রান্নাঘরে আজকে রান্না করব। তো যাই হোক, আমার এই হচ্ছে ফাইনাল লুক। তবে আরও কিছু জিনিস যেগুলো আছে এখনও অন দ্য ওয়ে, মানে অর্ডার করেছি আসেনি, তো সেগুলো আসলে আমি আস্তে আস্তে সেগুলো আমার ভিডিও সুবাদে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এখন এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে আমি কেন বলেছি যে আজকের পর থেকে আমি আমার রান্নাঘরে তো আমার রান্নাঘরের ফাইনাল লুকটা আপনাদের আশা করি সবারই ভালো লাগবে। আর আমি এখানে 1 জগ পানি ভরে রেখেছি, কারণ আমার একটু পরপর পানি খাওয়ার অভ্যাস। তো এই হচ্ছে আমার রান্নাঘরের ফাইনাল লুক। এবার আপনারাই বলেন, এত সুন্দর সাজানো গোছানো রান্নাঘরে কি রান্না করা যায়? রিয়েলি আমি আজকের পর থেকে মানে এই অবধি আমি চুলায় রান্না করছি না, আমি কারেন্টের চুলা আর রাইস কুকারে রান্না করছি, যাতে তেল চিটচিটে না হয়। ভাই, আমি চাই আমার রান্নাঘরটা আর নষ্ট না হোক। সিরিয়াসলি, আমার রান্নাঘরটা গুছানোর পরে আমার নিজের কাছে এত ভালো লাগছিল যে আমি একটু পর পর এসে এসে দেখছিলাম যে কত ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, কত সুন্দর দেখা যাচ্ছে। তো যাই হোক, খুব ছোট্ট একটা আইডিয়া শেয়ার করলাম। ইচ্ছা করলে আপনারাও আপনাদের কিচেনটাকে, যারা আমার মতো কিচেন অগোছালো ছিল, এরকম করে নিতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।